আমরা প্রতিবন্ধী স্কুল থেকে এখানে আসছি আমাদের দাবি আদায় করার জন্য। আমরা যে প্রতিবন্ধী স্কুলে যে বাচ্চাদেরকে সেবা দেয়, সেবামূলক কাজ করি, ওদেরকে যে ওরা কথা বলতে পারে না, ওদের অনেক সমস্যা, আমরা সেই সমস্যাগুলো দেখি এবং কি ওদের সাথে আমরা অনেক বেশি বেশি কথা বলি। এই যে আমরা ওদেরকে সময় দেই, আমরা যে ওদের সাথে কথা বলি, ওদেরকে মানে ওদের সাথে শিক্ষকতা করি, এর যে একটা মানে বেতন ভাতা, এর কোনো আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না। সেই সূত্রে আমরা এখানে আসছি। আমরা প্রেস ক্লাবের সামনে সকল প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকায় আমরা এখানে আসছি যে আমরা আমাদের বেতন ভাতা জন্য এমপিওভুক্ত করার জন্য। আপনারা কি রাতে কয়দিন ধরে অবস্থান করতেছেন এখানে? আজকে আমাদের নবমতম দিন, রমজানের দ্বিতীয় রমজান চলছে। আপনারা রাতে কি এখানেই থাকেন? জি, আমরা রাতে এখানে থাকি, খোলা আকাশের নিচেই থাকি। আমরা এই খোলা আকাশের নিচে রাত যাপন করতেছি। আমাদের ফ্যামিলিগত সবকিছু ফেলে রেখে এখানে আমরা আসছি আমাদের ন্যায্য আদায় পাওয়ার জন্য। আমরা ন্যায্য আদায়। আচ্ছা, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কি আপনারা দাবি করেছিলেন? জি, আমরা এটাই নতুন। আমরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমরা দাবি করেছিলাম। তখন কি বলছিল তারা? তখন ওনারা আশ্বাস দিছিল, কিন্তু ওনারা ইতিমধ্যেই চলে গেছে। এখন ওনারা চলে গেছে কিংবা করবে কিনা সেটা তো আমি জানি না, কিন্তু এখন যে আমাদের প্রধান উপদেষ্টা আছে সে আমাদেরকে অবশ্যই আমাদেরকে এটা সব নজরে দেখবে। কোথেকে আসছেন আপনি? আমি কুড়িগ্রাম জেলা ভুঙ্গামারী উপজেলা। আমার স্কুল হচ্ছে 3 নম্বর তিলাই। এইভাবে কতদিন থাকবেন? 9 দিন চলতেছে, কতদিন থাকবেন? যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই থাকবো। এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন? এখন পর্যন্ত আমরা ওইভাবে ফুলফিল আশ্বাস পাইনি। রাত্রে এখানে আছেন আপনারা, কষ্ট হচ্ছে না? হ্যাঁ, অনেক তো আমাদের সমস্যা হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। অনেক মা বোনেরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছে, অনেক সমস্যা আছে আমাদের এখানে। এখানে বুঝাই তো যায় আসলে খোলা আকাশের নিচে এইভাবে কি কখনো থাকে মানুষের? আমাদের কষ্টের কারণে তো আমরা এখানে থাকি। আপনারা কি বেতন পান না? টোটালি আমরা কোনো বেতনই পাই না। আমাদের সাথে আমাদের এরকম সৎ নজরে এখনো দেখাই হয়নি। আমরা সেই সূত্রে সেই দাবি ন্যায্য আদায় করার জন্যই আসছি। আমি মোসাম্মদ আসিয়া খাতুন, কুড়িগ্রাম জেলা ভুঙ্গামারী উপজেলা। আমার প্রতিষ্ঠান হচ্ছে 3 নম্বর তিলাই। কতজন স্টুডেন্ট আছে আপনার এখানে? 200 জন। 200 জন সবাই কি প্রতিবন্ধী? জি, সবাই প্রতিবন্ধী। আমরা অনেক কষ্ট করে এই 200 জন ছাত্র আমরা করছি, সংগ্রহ করছি। কারণ এক জায়গায় তো 200 জন ছাত্র থাকে না, একটা এলাকায় তো 200 জন ছাত্র থাকে না। আমাদের তাহলে কতটা কষ্ট হচ্ছে।